বাংলাদেশের আইন শৃঙ্খলার কি অবস্থা, কারো কাছে কি কোনো খবর আছে বা বাংলাদেশের জনগণ কি এগুলোর খবর রাখে? মানে হবিগঞ্জের ঘটনা দেখছেন নি? হবিগঞ্জের এক জঙ্গি নাম হলো মাহাদি, এই ডাইরেক্ট থানার মধ্যে যাই, থানার ওসিরে বলতেছে তার কর্মী কেন ধরিয়েছে। ওসি যখন কইছে যে হে ডেভিল এই সেই, তখন মাহাদির পরিচয় দিতে যায়, সে তার পরিচয় দিছে হে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক, এবং হে একটা থানাতে আগুন দিছে এবং একটা এসআই রে পিটাই হত্যা করেই তার লাশের মধ্যে আগুন দিয়ে দিছে। একদম সহজ সরল স্বীকারোক্তি থানার মধ্যে ক্যামেরার সামনে। এরপরে স্বীকার করেও মানে ক্ষান্ত হয় নাই, হে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিচ্ছে, মানে নিজের ফেসবুক প্রোফাইল থেকে। মানে একটা থানার ওসির সামনে বলতেছে তার এসআই রে হত্যা করে আগুন দিছে, তার থানায়ও আগুন দিছে। মানে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু দুর্বল এই জঙ্গিদের কাছে। এরপরে সারা বাংলাদেশে যখন এটা ভাইরাল হইলো, এই জঙ্গিরে আটক করা হইলো। আটক করে একদিনও কিন্তু রাখতে পারে না, স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল আদালত বানাই রাইতের মধ্যে এরে জামিন করে এরে বেকসুল খালাস দিয়ে লাইছে। মানে একটা মানুষ পুলিশ হত্যা করলো, থানায় আগুন দিল এবং নিজ মুখে এটা স্বীকার করলো এবং তারে পরের দিন জামিন দেওয়া হলো। মানে আইন শৃঙ্খলা কার কাছে বন্দী। অন্যদিকে আরেক জুলাই যোদ্ধা, হিতি বলে জুলাই যোদ্ধা, দেখতাম মানুষের গালাগালি করতো, পুলিশের গালাগালি করতো। ইতি এক ব্যবসায়ীরে জিম্মি করে, নাম হলো সুরভি, এক ব্যবসায়ীরে জিম্মি করে 50 কোটি টাকা হিতি চাঁদাবাজি করছে। এরপর হিতির নামে মামলা হইলো, হিতি অ্যারেস্ট হইলো, আদালত থেকে হিতিরে 2 দিনের রিমান্ড দিল। তারপরে হিতির সহদর যে জঙ্গিরা আছে এরা 2-4 জন ফেসবুকে লিখলো, আসিফ নজরুলের ফোন দিল, আসিফ নজরুলের রিমান্ড তো ঠেকাইলো রাজ্যা স্পেশাল কোর্ট বইয়াই ইতিরে জামিন দিয়ে লাইলো। মানে আপনারা যদি কেউ এখনকার খুন হন বা আপনাকে বোন কোনো দর্শন হয়, আপনার ঘরবাড়ি ডাকাতি হয়, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হয়, এরা যদি জুলাই যুদ্ধ হয় তাহলে এরা বেকুসুল খালাস। আপনি লাস্ট টাইম ভিকটিম হয়ে যাবেন, আপনি হয়ে যাবেন যে আওয়ামী লীগের দোষর, আপনি হয়ে যাবেন আওয়ামী লীগের দালাল। মানে এটা যারাই করবো এরাই সই আইন আদালতের মধ্যে। এখন এই কাজগুলো যদি শেখ হাসিনার আমলে হইতো, শেখ হাসিনার কোনো ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী এভাবে যাই যদি থানার মধ্যে বলতো, এভাবে যদি কেউ কারোতে 50 কোটি টাকা চাঁদাবাজি করার পরে এগুলো সত্যতা প্রমাণ পাওয়া যেত, তাহলে কি এগুলো আপনারা সাথ দিতেন না? সারা বাংলাদেশের সুশীল সমাজ, নিউজ মিডিয়া ব্যাগ রাস্তার নামে যেতে ছাত্রলীগেরাই করছে, সে করছে। ইভেন শেখ হাসিনার আমলে যারা ত্যাগী আওয়ামী লীগের নেতা কর্মী আসিল, যারা 1-11-তে আওয়ামী লীগের লাই মরিয়া মাইর খাইয়া প্রমাণ করিয়া গেছে, শেখ হাসিনা তাদেরকেও সাথ দেয় নাই। জিরো টলারেন্স। ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের অনেক নেতা কর্মী 5 আগস্টের আগে হওয়ার পর্যন্ত শেখ হাসিনা নিজাতে ক্ষমতা প্রয়োগ করি বা বাংলাদেশের প্রশাসন ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে জেলে নিছে। ছাত্রলীগের একটা নীতি হয়ে গেছে লাস্ট টাইমে, মানে কেউ কোনো কথা বললে বা 19 থেকে 20 হলে তাদেরকে বহিষ্কার করে দিত। মানে কোনো টলারেন্স ছিল না। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যে কিছু করুক তাদেরকে জেলে ঢুকে লাইতো। এখন কি বলবেন, মানে শেখ হাসিনার আমলে খারাপ ছিল, দুর্নীতি ছিল, অপরাধ ছিল, এখন নাই। মানে এই জিনিসগুলো একটু চোখ বলে দেখেন। একটা মানুষ খালি একজনে ওই যে হাড়ি মারা গেছে আর কি, নেহেরি খাইছে, রেস্টুরেন্টে যাই নেহেরি খেয়ে ভিডিও আপলোড দিছে, সে এখনো জেলে। আর আরেকটা মানুষ থানার মধ্যে যাই পুলিশ হত্যা করছে, থানায় আগুন দিছে, আরেকজন 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, বেকুসুর খারাস একদম স্পেশাল কোর্ট বইয়ে তাদেরকে খালাস দিয়ে লাইছে। শুধুমাত্র জয় বাংলা বলার কারণে, শুধুমাত্র আওয়ামী লীগের টুকটাক মিছিল করার কারণে হাজার হাজার নেতাকর্মী জেলে ঢুকে রাখছে। তাদের কোনো অপরাধে নাই, আগে পূর্বে কোনো মামলাই নাই। শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, শুধুমাত্র শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার কারণে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা মব করি মিথ্যা মামলাতে জেলের মধ্যে ঢুকে রাখছে। অথচ তারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত না। সো বাংলাদেশের মানুষের কাছে আমি এই বিচারটা দিয়ে গেলাম।